শতত্বমসি সোহং, আমি মানে সেই, তুমি সেই, ওই জায়গায় পৌঁছে দেবে। তুমি একটা ইন্ডিভিজুয়ালি তুমি তার থেকে বেরিয়ে এসছো, আদি যিনি তার থেকে, কিন্তু সব কিছু তারই, কিন্তু আলটিমেটলি বিশ্বের আলটিমেটলি যেটা তোমার বলে তুমি দাবি করতে পারবে, তোমার সেটা উইল ফোর্স। এমন এক দিন আসবে বিশ্বব্রহ্মাণ্ডে তুমি ঈশ্বরের এক স্ট্যাটাসে বসবে, যিনি তার থেকে সব এসছে। তাহলে ডিফারেন্সটা কি? তাহলে রামবাবুর সাথে শ্যামবাবু ডিফারেন্সটা এটাই, তার উইল ফোর্স, তার উইল ফোর্স। ইচ্ছা শক্তিটা তোমার, ইচ্ছা করলে তুমি যেতেও পারো, ইচ্ছা করলে আসতেও পারো, ওইটুকু শুধু তোমার বলে বলতে পারো। বাকি আমিটাই তো ওইটাতে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে, ওইটাই তো খোঁজ চলছে। কেটে কেটে ফেললো ঠাকুরের কাছে না, তন্ন তন্ন করে কাটলো, ওই পিন পয়েন্ট। অনেক কিছু জড়ো হইলে তখন হ্যাঁ আমি একটু অজ্ঞানের ইঞ্জেকশন দিলেই মেশো গেল গা। তার আগ পর্যন্ত সেই প্রেসিডেন্টের সম্মান এই সব বেশ একটা অজ্ঞান দিক গেল, তারপরে আবার জ্ঞান ফিরলে আবার আমি। তো এত দুর্বল যেখানে আমি, সেখানে আমি নিয়ে এত লাটালাটি। এটা ওই জন্য উপনিষদের ঋষিরা খুঁজতো যে বিষয়বস্তুটা কি, আমি তা কে কথা বলছে, কিছু ওই একটাই চেতনা, একটাই তত্ত্বমসি। উপনিষদ বলছে সোহং, সেই অ্যাকচুয়ালি আমার সেই, এটা দুটোর লড়াই এখানে, একটা আমার ইচ্ছা শক্তি আর একটা বিশ্বের ইচ্ছা শক্তি। যে যতটা ক্লোজেস্ট যেতে পেরেছে, ক্লোজেস্ট সে তত মানে ঈশ্বর তুল্য হয়ে গেল। এখন ঠাকুর এটাকে টেন্ডিং টুয়ার্ডস একদম ইনফিনিটি, মানে যাইতেই থাকবো, যাওয়ার হবে না। ওই আসলে বুঝতে পারছি, ওইটাকে ঠাকুর আলটিমেট ধরছে বলে, ওই যাচ্ছি বলেই টিকে আছি এরকম ভাবনা থেকে আমি একটু অন্যভাবে ভাবছি, মানে ওই যাওয়াটাই ঠাকুর ধরে নিচ্ছে, রিচটা। এবার তাতে গতিটা থাকে না, এবার গতিটা কি ব্যবস্থা ভাবা, তাহলে তার গতিটা সে এক্সিস্ট করে কীভাবে আছে, গতিটা আছে বলেই তুমি টেন্ডিং টুয়ার্ডস বলেই অঙ্কটা চলছে, টেন্ডিং টুয়ার্ডস জিরো, টেন্ডিং টু আমাদের তো থাকলে লিমিটেড অঙ্কে ক্যালকুলাস, টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি, টেন্ডিং টুয়ার্ডস -1 +1, টেন্ডিং তো চললো, এটা টেন্ডিংই চলবে। এটা তো তুমি নিউমেরিক্যাল যে এটা আছে অ্যাক্সিসটা দেখবে, টেন্ডিং জিরোতে তো রিচ করছে না, টেন্ডিং টুয়ার্ডস জিরো। এখন জিরো ইনফিনিট, আরও ইনফিনিট জিরো পয়েন্টটা যাচ্ছে না, এই যে এক্স্যাক্টলি এই ব্যাপারটাই টেন্ডিং টুয়ার্ডস, সেটাকে তুমি স্রষ্টা বলা যায় বলে এটা টিকে রয়েছে, এবং এটাই ওদের টিকিয়ে রেখেছে যে যাচ্ছে, এটাই সব। তুমি ওইটাই চেতনাটাই তুমি বুঝতেই পারছো, তুমি ওখান থেকে চেতনা অন্য কোথাও থাকতে পারে না, এখানেই তো খুঁজে পাচ্ছ না, কোথায় পাবে? অন্য কোথায় পাবে না, তোমারটা থেকে এটা তাহলে আমারটা দম মেরা চিত্রে পারতেছে আমি, এটা কে বলে? এটা তারই সব কাছাকাছি চলছে। যারা বড় হয়ে গেছেন তারা একদম ওই মাছ কথাটা বুঝেছে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, উপনিষদের আরেকটা কথা, যে ব্রহ্ম জেনে গেল সে নিজেই ব্রহ্ম হয়ে গেল, উপনিষদ। এই কাছাকাছি যে উৎপাদ যতদূর হতে পারে চেতনাটা, আমি এটা খুব কনসিয়াসলি আমি ভেবে নিয়েছি যে এটা টোটালটা ঠাকুরের মধ্যে রিপ্রেজেন্টেড। আমি আর টেন্ডিংয়ে মানে গেলামই না, কিন্তু এটা উনি ওই টেন্ডিং হয়ে থাকলে মানে ওই ধরা ছোঁয়ার বাইরে থাকবে, টেন্ডিং যতক্ষণ, কিন্তু ধরে ফেললে আর ধরা ছোঁয়া থাকলো না। এবার তারপরে কি করা যায় দেখা যায়, এইটা হচ্ছে আমার বক্তব্য, যে আমি টেন্ডিংয়ে বোকার মতো দৌড়তে রাজি নেই। যাই হোক, বলেছি তোমার টেন্ডিংটা তো এই শূন্য থেকেই এসছে, তোমার টেন্ডিংয়ের বুদ্ধি, এই বুদ্ধিটা তো শূন্য থেকে, আমি তো শূন্যের পার্ট তোমার মতো যে, বা যাই হোক, আমার তোমার ভাবনাটা গুরুত্ব, আমার ভাবনাটা গুরুত্ব হবে না কেন? আমার তো হঠাৎই এসছে যে তুমি সব, তো তোমারটার আমি গুরুত্ব দেবো টেন্ডিং টুয়ার্ডস, আমারটার তুমি গুরুত্ব দেবে না কেন? আমারটা তো এসছে কোথাও না কোথা থেকে এসছে, অধম করে একটা জায়গায় যাই, ঘরের মধ্যে আমরা আছি, প্রশাসনের মধ্যে তুমি আছো, এখান থেকে রিসোর্স আসছে। তোমারটা টেন্ডিংয়ের বুদ্ধি রিসোর্স এখান থেকে যদি আসতে পারে, তোমার ভিতর থেকে ফুটতে পারে, আমার ভাবনাটা তো এই ভিতর থেকেই ফুটেছে, তোমারটার গুরুত্ব হলে আমারটার গুরুত্ব হয় না। আমি যখন বলছি তুমি
ফাইনাল, গুরুত্ব দেবো না কেন? ইংরেজি তাকে যাচ্ছে আচ্ছা, তোমার গুরুত্ব তুমি দাও, আমার গুরুত্ব আমি চোখে দেখা যাক। অনেস্ট এটা, মানে ওই ভাবের না, চিত্তশীতের মতো না, তিনি সর্বজ্ঞ, বুঝতে পেরেছো? ওই মদনের মতো কথাবার্তা কই না আমি। এটা এনগেজ করে ফেলেছি, ওই যে পুলটা দিয়ে ঠাকুরকে এনগেজ, ঠাকুর যে পুলটা দিয়ে খুঁজছে, যাকে পাইলে তিনি যাকে জাপটায় ধরবে, মায়ের মতো চোখের জল, আমি পুলটা দিয়ে ঠাকুরকে এনগেজ হয়েছে। ঠাকুরের পক্ষে এখন বাইর হওয়া মুশকিল আছে। আমি আমার দিক থেকে তো অনেস্ট আছি, আমি তো আর ওই অজ্ঞানের মতো ভগবান বললে পরের দিন আবার ফটো উল্টাবো। ঠাকুর জানে যে নিঃশ্বাস ফিশ্বাস জল সব ছাড়া চলবে, ঠাকুর ছাড়া চলবে না, এটা আমার থেকে বেটার ঠাকুর জানে। তো সেটা বুঝে যাইব ঠাকুর বুঝলে। এদের সব কিছুর মধ্যে থাকবে মনটুক, বুঝতে পারছো? এটা বড় যাতে আমি অনেক কোটি কোটি বছরের যেটা লাগবে সেটা এক এতেই বেরিয়ে যাবে ওই চিন্তাটার মধ্যে। দেখবে তুমি নিজেই হাসবে একদিন, তোমার নিজের যখন দেখতে পাবে এক কাজ করে গেছে, এক কাজ, এক বিয়া, এক বউ, এক বাচ্চা, আলাদা আলাদা বউ, আলাদা আলাদা বাপ মা, আলাদা আলাদা, কিন্তু ওই যারা থাকতে পারে না, তো তারা নর্মাল জগতে থাকতে পারে না, তারা যাদের চোখ একটু দৃষ্টি ফুটেছে, বোঝানো মুশকিল।